আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সবসময় একটা কথা বলতাম যে আশা রাখবেন ইনশাল্লাহ আমাদের পে কমিশন আসবে বা পে স্কেলটা আসবে, এবং হতাশ এখনো পর্যন্ত করি নাই। এবং আমি এখান থেকে 2 থেকে 3 দিন আগে একটা রিপোর্ট করছিলাম বা একটা ভিডিও করছিলাম, যে ভিডিওতে আমি বলছিলাম যে আগামী জানুয়ারি মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের ভিতরে পে কমিশন একটা রিপোর্ট জমা দেবে। আজকে কিন্তু সেটাই সত্য হলো। আমি আমার সাইটে দেশ রূপান্তরের একটা নিউজ দিচ্ছি আজকেই। ওখানে পে কমিশনের এক সদস্য বলছেন যে আগামী মধ্য জানুয়ারির মধ্যে, কথাটা একটু খেয়াল করিয়েন, মধ্য জানুয়ারির মধ্যে অবশ্যই কমিশন তার রিপোর্ট জমা দেবে। এর একটা বাধ্যবাধকতা রয়েছে। এখানে কিছু বিষয় অমীমাংসিত, মানে তিনি বোঝাতে চাচ্ছেন যে গ্রেড সংখ্যা কমানো, যে এই বিষয়টা একটু সমস্যা রয়েছে, এবং সর্বনিম্ন বেতন নির্ধারণ এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ এই বিষয়টাও একটু কনফ্লিক্ট রয়েছে। এছাড়াও আরো কিছু আনুষঙ্গিক বিষয় রয়েছে যেগুলোর বিষয় একমত হয়ে যাবে। এর জন্য আরো 2টা সভা প্রয়োজন। আমি আশা করছি আগামী জানুয়ারি 1 থেকে 7 তারিখের ভিতরে এই সভা দুটো হয়ে যাবে এবং তারা কমিশন চূড়ান্ত রিপোর্ট তারা জমা দেবে। এবং অধিকাংশ সদস্যরা 14 এবং 16 গ্রেডের পক্ষে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে, আমরা বুঝতেই পারছি 15-16 গ্রেড, আমাদের 14 থেকে 16 গ্রেড এর ভিতরে আমাদের গ্রেড সংখ্যাটা নির্ধারণ হয়ে যাচ্ছে, এটা কনফার্ম বলা যায়। এবং সর্বনিম্ন বেতন কাঠামো যেটা 32,000 ধরা হয়েছে, সুলসেরা বিভিন্ন সংস্থা মন্ত্রণালয় বা বিভিন্ন জায়গা থেকে যে তথ্যগুলো পেয়েছে সেটা বিশ্লেষণ চলছে। আশা করি এখানেও সর্বনিম্ন বেতন কাঠামো এবং সর্বোচ্চ বেতন কাঠামো একটা সংস্কার আসবে। এটা কিন্তু অনেকটা নির্ভরযোগ্য এবং চাকরিজীবীরা অনেকটা বৈষম্যহীনভাবে তাদের এই বেতন কাঠামোটা পাবে বা নবম পে স্কেল পাবে। এটা দেশ জাতি সবার জন্য উপকার হবে। আমরা আশা রাখবো আগামী 7 তারিখের ভিতরে পে কমিশন তার এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসিত করে মধ্য জানুয়ারির ভিতরে যেন চূড়ান্ত রিপোর্ট দেন। তাহলে আগামী 30 জানুয়ারির ভিতরে আমরা আশা করতেছি যে প্রফেসর ডক্টর ইউনূস তার কাঙ্ক্ষিত নবম পে স্কেল ঘোষণা করবেন, এমনটা আমরা আশা রাখি। তার জন্য আমার এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আমাদের সর্বনিম্ন বেতন কত হওয়া উচিত, আমাদের গ্রেড সংখ্যা কয়টা হওয়া উচিত, এবং আমাদের সর্বোচ্চ বেতন কত হওয়া উচিত, এবং সমস্ত সংস্কার করে একটা বৈষম্যহীন বেতন কাঠামো আসা উচিত, এ বিষয়ে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে সবার আগে সত্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।